হায় রে, রাজধানী নিউ মার্কেট এলাকায় আবারও অনুষ্ঠিত হল WWE চ্যাম্পিয়নশিপ 2025 সিজন 4। গতকাল রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ভবিষ্যৎ আইনস্টাইন, ফিদেল ক্যাস্ট্রো ও চা বিশেষজ্ঞরা এমনভাবে কামড়াকামড়ি করছিল যেটা দেখে পুলিশও বলে বসে, এই মূর্খের দেশে বিশ্ববিদ্যালয় বানিয়েছে কোন হোমন্দির পো। কামড়াকামড়ি শুরু হয় ঠিক রাত 1টা নাগাদ, যখন সাধারণ মানুষ ঘুমাচ্ছে, বিড়াল কুকুরও বিশ্রামে। ঠিক তখন সোনার দেশের মেধাবী শিক্ষার্থীরা চুরি চামারি করতে রাস্তায় বের হয়েছিল। নিউ মার্কেটের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে কিছু চায়ের দোকান আছে, যেখানে চা বিক্রেতারা প্রতিদিন শিক্ষা ও রাজনীতির সেমিনার শোনেন বিনামূল্যে। গতরাতে সেখানে গিয়ে ঢাকা কলেজের কিছু তরুণ ব্যবসায়িক মানসিকতার ছাত্র নতুন করে দোকান বসানোর চেষ্টা করেন। কথায় আছে, যেখানে দুই চা সেখানেই কামড়াকামড়ি। তখনই শুরু হয় চায়ের চামচ থেকে ইটের যুদ্ধ। এক পক্ষ বলে এই জায়গা আমাদের পুরনো রিসার্চ ল্যাব, অন্য পক্ষ বলে এই জায়গা আমাদের বাপদাদার নিজস্ব সম্পত্তি। তারপরে শুরু হয় ইট পাটকেল, ধাওয়া পাল্টা ধাওয়া আর কফি বনাম চা আন্দোলনের মহা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখে গলির মোড়ের কুত্তাগুলো এইভাবে কামড়াকামড়ি করে না, তারা যেভাবে করছে। এই কামড়াকামড়িতে আহত হয়েছে 5 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। কালে তাদের বয়স হয়েছিল 5 ফুট 7 ইঞ্চি। এখন প্রশ্ন হলো, এই দুই দলের কামড়াকামড়ি হয়েছিল কি চায়ের দোকান দখল নিয়ে, নাকি কে বেশি শিক্ষিত তা প্রমাণ করা নিয়ে? তা আমরা কেউ জানি না। আমরা শুধু এটা জানি, এই সোনার দেশের উচ্চ মেধাবী শিক্ষার্থীদের থেকে আমরা কোনোদিনও মুক্তি পাবো না। বাপ মা পোলাপানদের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য পাঠায়, আর তারা লেখাপড়া রেখে চায়ের দোকানের জায়গা দখল নিয়ে কামড়াকামড়ি করে। আহারে, আমাদের সোনার দেশের মেধাবীরা এশিয়ার সেরা 300 বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের একটাও বিশ্ববিদ্যালয়ের জায়গা পায়নি। 300 না, 1000টার তালিকাতেও নাম না থাকলে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ এই তালিকা বানানো হয় পড়াশোনার মান আর গবেষণার উপর ভিত্তি করে। কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা ও গবেষণা বাদে অন্য সবই হয়। কিভাবে ভাতের দামে জীবন দিতে হয়, কিভাবে পোলা হয়েও মাইয়াদের হোস্টেলে বোরকা পরে যেতে হয়, কিভাবে উড়ন্ত গাছের পাতা সেবন করতে হয়,